পিঠে ব্যাকপ্যাক রেডি, হাতে পাসপোর্ট আর চোখে একরাশ স্বপ্ন। কারণ আজ আমি কলকাতা থেকে পাড়ি দিচ্ছি সরাসরি রাবণের দেশ, সমুদ্রের রানী, যার নাম হচ্ছে শ্রীলঙ্কা। আমার রুটটা হলো কলকাতা থেকে চেন্নাই এবং চেন্নাই থেকে কানেক্টিং ফ্লাইটে কলম্বো। তো আজকে যেই এয়ারলাইন্সে চেন্নাই হয়ে আমি কলম্বো যাব তার নাম হচ্ছে ইন্ডিগো এয়ারলাইন্স। আর কলকাতায় কিন্তু ডাইরেক্ট কোনো প্লেন নেই কলম্বো যাওয়ার জন্য। তো এখন আমি দাঁড়িয়ে পড়ি ইন্ডিগোর কাউন্টারে, দিয়ে বোর্ডিং পাস নিয়ে নিই টিকিটটা দেখিয়ে। অনেক ভিড় রয়েছে দেখতে পাচ্ছি। আমাকে দুখানা বোর্ডিং পাস দিয়ে দিয়েছে, একটা কলকাতা থেকে চেন্নাই আর একটা চেন্নাই থেকে কলম্বো। তো আমার ইমিগ্রেশন কলকাতাতে হবে না, আমার ইমিগ্রেশন হবে চেন্নাইতে, কারণ আমি চেন্নাই থেকে ইন্ডিয়া আউট হয়ে যাব। তো এখন আমি চলে যাই সিকিউরিটিতে, এখানে ব্যাগ এবং নিজেকে স্ক্যান করিয়ে নিই। সিকিউরিটি চেক ইন হয়ে গেল আর আমার বোর্ডিংটা দেবে 14 নম্বর গেটে। তো 14 নম্বর গেটের দিকেই যাচ্ছি। হ্যালো, তোমাকে আমি ফলো করি, তোমাকেও আমি দেখি। ওয়াও, থ্যাংক ইউ ম্যাম। কোথায় যাচ্ছেন? আমি যাচ্ছি ব্যাঙ্গালোর। ব্যাঙ্গালোর, আচ্ছা আচ্ছা। আমি অলরেডি অনেক লেট হয়ে গেছি, এখন ফাইনাল কল ডাকছে। চলে এসেছি 14 নম্বর গেটের সামনে। এই যে টিকিটটা স্ক্যান করে নিলাম আর আমি হচ্ছি সবার লাস্ট প্যাসেঞ্জার। এই যে বসে পড়লাম 33-এর এ নম্বর সিটে আর আমাদের অলরেডি বোর্ডিং কমপ্লিট হয়ে গেছে। ছেড়ে দিয়েছে আমাদের প্লেনটা কলকাতা এয়ারপোর্ট থেকে। আর দেখো দূরে যত প্লেনগুলো দেখা যাচ্ছে সব ইন্ডিগো এয়ারলাইন্স। আমাদের প্লেনটা টেক অফ করে দিয়েছে আর বাইরে খালি কুয়াশা আর কুয়াশা দেখা যাচ্ছে। তো কলকাতা থেকে চেন্নাই পর্যন্ত মোটামুটি সময় লাগবে 2 ঘন্টা 10 মিনিটের মতন। আর সারা রাত্রির ঘুম কিছুই হয়নি, কারণ 5টা 5-এর প্লেন মানে বুঝতেই পারছো রাত্রিবেলার কী ঘুমবো। তো এখন একটা কাজ করি, প্লেনের মধ্যে একটু ঘুমিয়ে পড়ি। প্লেনটা এখন ল্যান্ড করছে আর ভিউটা দেখো কি সুন্দর লাগছে না? ওইদিকে রেল লাইন দেখা যাচ্ছে আবার। আমাদের প্লেনটা একদম রাইট টাইমে পৌঁছে গেল চেন্নাই এয়ারপোর্টে। আমাদের প্লেনটা দাঁড়িয়ে পড়লো আর উল্টো দিকেও দাঁড়িয়ে আছে একটা ইন্ডিগো প্লেন। আর আকাশের কালারটা দেখো কি সুন্দর লাগছে না? নেমে গেলাম প্লেন থেকে আর এখানে দিয়ে দিয়েছে বাস ইন্ডিগো। একটা ভাইয়ের সাথে দেখা হলো। কোথায় থাকো তুমি? চেন্নাইতে থাকো, আমার ভিডিও দেখো? আচ্ছা। আর কলকাতা কোথায় বাড়ি? ত্রিপুরা। ত্রিপুরা কোথায়? উদয়পুরে। আচ্ছা, উদয়পুর মানে যেখানে আগরতলা মাতাবাড়ি আছে, যেখানে মাতাবাড়ি আছে। আচ্ছা বাহ, খুব ভালো লাগলো কি চেন্নাইতে এসে ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। যেই প্লেনটাতে আমি এসেছি সেই প্লেনটাতে এসো তো? হ্যাঁ, সেম ফ্লাইটে আমরা এসেছি। চলে এসছে বাসটা অ্যারাইভেল গেটের সামনে, নেমে পড়ি। টার্মিনাল 1 ডোমেস্টিক অ্যারাইভাল। এটা দেখো কি সুন্দর লাগছে। তো যেই প্লেনটাতে আমি এসেছি কলকাতা থেকে চেন্নাই, আর পরের যে প্লেনটাতে আমি যাব চেন্নাই থেকে কলম্বো, বেশিক্ষণের আমার লেওভার নেই চেন্নাইতে, মাত্র 2.5 ঘন্টার লেওভার আছে। আর এখানে লেখা রয়েছে ডোমেস্টিক ইন্টারন্যাশনাল ট্রান্সফার ইউ নিচে। তো এখন নিচের দিকে চলে যাই, এখানে লেখা রয়েছে টার্মিনাল 2 ইন্টারন্যাশনাল ট্রান্সফার। লিফটে চলে যাই। চলে আসলাম ইন্টারন্যাশনাল টার্মিনালে। আর চেন্নাইতে ইন্টারন্যাশনাল টার্মিনাল এবং ডোমেস্টিক টার্মিনাল বলতে পারো একদম পাশাপাশি। দিল্লিতে যেরকম অনেকটা দূর রয়েছে। তো এখন তো আমি আর কাউন্টারে গিয়ে বোর্ডিং পাস নেওয়ার দরকার নেই, কেন আমি কলকাতা থেকেই আমাকে 2টো বোর্ডিং পাস দিয়ে দিয়েছে, একটা কলকাতা টু চেন্নাই আর একটা চেন্নাই টু কলম্বো। আর আমার লাগেজও দেওয়ার কোনো ব্যাপার নেই। তো এখন আমি সোজা চলে যাই ইমিগ্রেশনের দিকে।
ইমিগ্রেশন এবং সিকিউরিটি চেক করে ভিতরে ঢুকে গেলাম। আচ্ছা, ইমিগ্রেশনে কিন্তু আমাকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করেছে, সেটা তোমাদের সাথে শেয়ার করি। আমাকে জিজ্ঞাসা করেছে আপনি কি করেন, আমি বললাম আমি ইউটিউবার। তারপরে জিজ্ঞাসা করেছে কত দিনের জন্য যাচ্ছ, আমি রিটার্ন টিকিটটা দেখালাম, আমার সাথে কে যাচ্ছে, মানে যা যা প্রশ্ন আমাকে জিজ্ঞাসা করেছে আমি তাই উত্তর দিয়েছি। পাসপোর্টে স্ট্যাম্প মারলো, ভিতরে ঢুকে গেলাম। আজকে যেই এয়ারলাইন্সে আমি চেন্নাই থেকে কলম্বো যাব তার নাম হচ্ছে ইন্ডিগো এয়ারলাইন্স। আর 7 নম্বর গেটে দেবে, এখানে লেখা রয়েছে 10 থেকে 12 সোজা এইদিকে, 108 থেকে 124 এই দিকে, আর 7 নম্বরটা হচ্ছে সোজা। আগে দেখো লেখা রয়েছে 9, আর ওই যে সোজা লেখা রয়েছে 7। তো এখন আমি ওই দিকটাই যাব। আর আমার লাইফে এই চেন্নাই থেকে দুবার আমি ইমিগ্রেশন করছি। এক হচ্ছে এর আগে যখন আমি চেন্নাই থেকে শ্রীলঙ্কা গিয়েছিলাম তখন চেন্নাইতে ইমিগ্রেশন করেছি, আর আজকে আবার আমি চেন্নাই থেকে শ্রীলঙ্কা যাচ্ছি, আজকেও আবার আমি ইমিগ্রেশন করলাম। মানে শ্রীলঙ্কা যাওয়ার জন্য আমি দুবার ইমিগ্রেশন এই চেন্নাই থেকেই করেছি। আগে একবার গেছি আর আজকে একবার। তো এখন চলে যাই 7 নম্বর গেটের দিকে। আর মোবাইলটা একটু চার্জ দেবো, এখানে কোথাও চার্জিং পয়েন্ট থাকলে ভালো হতো। ওই দিকটা দেখেছিলাম, দেখি আগে যদি থাকে তাহলে ভালো হবে, কেন আমার প্লেনটা তো আগে দেবে ওইদিকে 7 নম্বর হ্যাঁ গেটে দেবে। প্লেনটা এখান থেকে ছাড়ার সময় হচ্ছে 10টা, 9টার সময় বোর্ডিং স্টার্ট দিয়ে দেবে। এই হচ্ছে 9 লেখা রয়েছে, তো আগে চলে যাই 7। বোর্ডিং স্টার্ট হয়ে গেছে। এখানে লেখা রয়েছে অ্যারো ব্রিজ 7, মাইন্ড ইওর স্টেপস। আমি কি সবসময় লাস্টের দিকেই উঠি নাকি সেটা বুঝতে পারি না। এখনও অনেক প্যাসেঞ্জার বোর্ডিং করছে, তো আমি বসে পড়লাম সিটের 27-এর এ নম্বর। কলকাতা থেকে যখন আমি চেন্নাই আসলাম সেই সিট নম্বর ছিল 33-এর এ, আর চেন্নাই থেকে এখন আমি যাচ্ছি কলম্বো, এই সিট নম্বর হচ্ছে 27-এর এ। আর ওপরে তো জায়গায় পেলাম না, আমি লাস্টের দিকে উঠেছি বলে সেই জন্য ব্যাগটাকে আমি এখানেই রেখে দিয়েছি, ছোট ব্যাগ পায়ের সামনে রেখে দিলাম। আমাদের প্লেনের আগে একটা প্লেন রয়েছে ইন্ডিগো প্লেন, ওই প্লেনটা টেক অফ করবে, তারপরে আমাদের প্লেনটা টেক অফ করবে। ওই চলে গেল প্লেনটা, ইন্ডিগো এয়ারলাইন্স। এইবার আমাদের প্লেনটা যাবে। প্লেনটা এখন আকাশে উঠে গেছে, এই এবার আমাদের প্লেনটা ছাড়লো। স্পিড নিয়ে নিয়েছে আমাদের প্লেনের, আর একদম রাইট টাইমেই ছাড়লো ইন্ডিগো এয়ারলাইন্স। দারুণ লাগছে কিন্তু আমার আগের জন্য এই যে ভিডিও করছে, পিছনে সব ভিউ নিচ্ছে, দারুণ কি সুন্দর দেখো ভিউ। দূরে আকাশের কালারটা দেখো কত সুন্দর লাগছে, নিচে বাড়িঘর, ছোট ছোট আবার পুকুর, এই মেঘগুলো এদিকে চলে যাচ্ছে, মেঘের নিচে বাড়িঘর দেখা যাচ্ছে। চেন্নাই থেকে কলম্বো আমাদের মোটামুটি সময় লাগবে ওই 1.5 ঘন্টার কাছাকাছি। আমার পাশের মিডিল সিটটা খালি রয়েছে। আমাদের প্লেনটা এখন সমুদ্রের পাশ দিয়ে যাচ্ছে, এই হচ্ছে সমুদ্র, আর এই দেখো গুড়ি গুড়ি বাড়িঘর সব দেখা যাচ্ছে। আমাদের প্লেনটা কলম্বোতে ল্যান্ড করছে, আর নিচে দেখো সব নারকেল গাছ দেখা যাচ্ছে, নারকেল গাছ আর ধানের জমি। ব্যাস ল্যান্ড করে গেছে। আমাদের ইন্ডিগো প্লেনের উল্টো দিকে দাঁড়িয়ে রয়েছে ফ্লাই দুবাই, আর তার পিছনে রয়েছে কাতার। ফ্লাই দুবাইতে আমার জার্নি করা হয়নি, তবে কাতার এয়ারলাইন্সে আমি জার্নি করেছি। এই যে কাতার। শ্রীলঙ্কান এয়ারলাইন্সের ড্রেস দেখো কত সুন্দর লাগছে। পৌঁছে গেলাম শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে। এখন সোজা যাচ্ছি হেঁটে হেঁটে ইমিগ্রেশনের দিকে। ইমিগ্রেশন হয়ে গেছে, খুব স্মুথ প্রসেসে ইমিগ্রেশন হলো, কোনো কিছু জিজ্ঞাসা করেনি। আর বাইরে বেরিয়ে গেলাম, বাইরে বেরিয়ে এখানে অনেকে প্লাকার্ড নিয়ে দাঁড়িয়ে রয়েছে, আর উল্টো দিকে মানি এক্সচেঞ্জের অনেক দোকানও রয়েছে। এই যে বিওসি, ব্যাংক অফ সেলন। তো আমি একটা কাজ করি, আমি এখান থেকে একটা সিম কার্ড নিয়ে নিই। এখানে লেখা রয়েছে ওয়েলকাম টু শ্রীলঙ্কা। আমি বরাবর যেখানে যাই না ম্যাট্রিক্স থেকেই সিম কার্ড নিই, কিন্তু ম্যাট্রিক্সে না সিম কার্ডের দামটা এত দেখাচ্ছিল শ্রীলঙ্কার, ভাবলাম কি না একদম শ্রীলঙ্কাতে গিয়েই তারপরে নেব। এখানে ডায়ালগ রয়েছে, হাচ রয়েছে, তো ডায়ালগের কত কি রয়েছে রেটটা সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে ডায়ালগের রেটটা রয়েছে এই যে 20 জিবি 1399 লঙ্কা রুপিস, 50 জিবি লঙ্কা রুপিস 2450, 125 হচ্ছে লাস্ট দেখো 4200 টাকা। মানে কোনো আনলিমিটেড নেই ডায়ালগের, সেই জন্যই আমি পাচ্ছিলাম না ম্যাট্রিক্সে। আচ্ছা উল্টো দিকে হাচ রয়েছে, হাচে দেখি, হাচে আনলিমিটেড ডাটা
আচ্ছা, আনলিমিটেড ডাটা রয়েছে হাতে 5000 ইউএসডি 17, 125 রয়েছে, এটা 2991। আচ্ছা, হ্যালো, গিভ মি আনলিমিটেড ডাটা। হ্যাঁ হ্যাঁ, ইয়েস ইয়েস ইয়েস, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাসপোর্ট লাগবে। তো আমি ই সিম নিচ্ছি না, আমি ফিজিক্যাল সিমই নেবো, এই অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে রাখবো। আর পাসপোর্ট দিয়ে দিয়েছি ওনাকে। আর আমি এই প্যাকেজটা নিচ্ছি আনলিমিটেড ডাটা 4999, মানে 5000 লঙ্কা রুপিস, $17। আমি কোডাক ব্যাংকের ওটা দিয়ে করলাম আমি, থ্যাংক ইউ। আইসিআইসিআইটা দিয়ে থ্যাংক ইউ আইসিআইসিআইটা দিয়ে করলাম না, আর নিয়ে নিলাম ফিজিক্যাল সিম কার্ড। এয়ারপোর্ট থেকে বাইরে বেরিয়ে গেলাম, শ্রীলঙ্কাতে এসে দেখতে পাচ্ছি প্রচুর গরম। চেন্নাইয়ে কিন্তু ওয়েদারটা একটু মেঘলা মেঘলা ছিল। তো সিম কার্ড নিলাম 4999 টাকা দিয়ে, মানে ইন্ডিয়ান মানিতে প্রায় 1420 টাকার মতন সামথিং। তো আমি শ্রীলঙ্কা রুপিস টাকা নিয়ে আসিনি কলকাতা থেকে, ভাবলাম এটিএম রয়েছে ওখানে গিয়ে টাকা তুলে নেবো। এই দেখো বাস যাচ্ছে, তো উল্টো দিকে এটিএম রয়েছে। এয়ারপোর্ট থেকে বাইরে বেরিয়ে এই দিকটা অনেকগুলো এটিএম রয়েছে, এখন এটিএমে যাই, এখান থেকে টাকা তুলে নিই। আমি তুলে নিলাম এটিএম থেকে 40,000 টাকা, মানে ক্যান্সেল করে দিই। আর দেখো 5000 টাকার নোট দিয়েছে, এই যে 5000, 100, 1000। আমাদের 100 টাকা, সেটা শ্রীলঙ্কায় হচ্ছে 355 টাকা সামথিং। ব্যাস, ক্যান্সেল করে দিলাম। এবার ফোনের মধ্যে তো সিম কার্ড রয়েছে, আর এখানে যে বাইকগুলো পাওয়া যায় পিকমি চলে। তো আমার মনে হচ্ছে এয়ারপোর্টে পিকমি বাইক আসবে না। এখন কি করব? এখান থেকে আমি এখন যাব কলম্বো ফোর্ট রেলওয়ে স্টেশন। এটা হচ্ছে কলম্বো এয়ারপোর্ট, এখন আমি যাব কলম্বো রেলওয়ে স্টেশন। সিম কার্ড নিয়ে ফোনের মধ্যে পিকমি অ্যাপস নামিয়ে নিলাম, আর লোকেশন দিলাম কলম্বো বন্দরনায়ক ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে কলম্বো ফোর্ট রেলওয়ে স্টেশন। আর কত ভাড়া দেখাচ্ছে দেখো, অটোতে দেখাচ্ছে 2317, গাড়িতে 2981। এখানে কোনো বাইক দেখাচ্ছে না, তার মানে এখানে বাইক আসবে না। তো আমি অটোটাই বুক করে দিই, অটো, ব্যাস বুক করে দিলাম। এবার দেখি কোথায় আসবে, এখানে তো আমি অটো দেখতেই পাচ্ছি না। বুকিং কনফার্ম, এই যে উপুল সাথা আসছে, গাড়ির নম্বর এটা AAL 8999। উনি আমাকে ফোন করছে, আমি তো বুঝতেই পারছি না। হ্যালো, হ্যাঁ, পিলার নম্বর A7 A8 A6, পিলার নম্বর। কিছুই তো বুঝতে পারছি না। হ্যালো হ্যালো, ও কোথানটাতে মেয়ে হয়নি? ওনাকে দিলাম, উনি হেল্প করে দিচ্ছে কি আমি কোথায় আছি। এক্সিট 2 রোড আউটসাইড। you put tuk right? হ্যাঁ, টুকটুক। Yeah, you go there. ওকে, থ্যাংক ইউ ব্রাদার, থ্যাংক ইউ। দেখো এখানকার মানুষ কত হেল্পফুল। আমি ভাষা বুঝতে পারছিলাম না, আমি ওনার কানেই ফোন ধরিয়ে দিয়েছি। উপুল সান্থা পেয়ে গেছি, উপুল সান্থা। হ্যাঁ, চলো। ফোর্ট, কলম্বো ফোর্ট। হ্যাঁ, ও এয়ারপোর্ট থেকে 2 পা বাইরে বেরোলেই হচ্ছে রোড। 223। ওকে 223, মানে প্রায় 1 ঘন্টার মতন সময় লাগবে আমাদের এয়ারপোর্ট থেকে পুরো ফোর্ট রেলওয়ে স্টেশন যাওয়ার জন্য। আর প্রচুর গরম এখানে, এখনো পর্যন্ত জলও কিনিনি। দেখি ফোর্ট স্টেশনে যাই, তারপরে ফোর্টের ওখান থেকে একটা জলের বোতল কিনবো। এয়ারপোর্ট থেকে তো বাইরে বেরিয়ে ইমিগ্রেশনে চলে আসলাম, সিম কার্ড নিলাম, টাকা তুললাম, জলের দোকান আর দেখতে পারলাম না। ফোর্টে গিয়ে জল ফল খাবো। আর খাবার রয়েছে এখানে, মা খাবার দিয়ে দিয়েছে বাড়ি থেকে। আমি মাকে বলেছি শ্রীলঙ্কাতে তো খাবার খুব সমস্যা, কেন বিশেষ করে আমার যারা ভাত খায় তাদের জন্য খুবই সমস্যা হবে শ্রীলঙ্কা। তো বাড়ি থেকে মা ভাত আর আলু ছোলার তরকারি দিয়ে দিয়েছে, একদম গাঢ় করে, যাতে ঝোল পড়ে না যায়। সেটা ব্যাগের মধ্যেই রয়েছে। আপাতত আজকের দিনটা আমার পুরো চলে যাবে। মাকে বলেছি দিয়েই দে, মা বললো হ্যাঁ ঠিক আছে, তো দিয়ে দিয়েছে। খাবার সময় পাইনি,
যদি ফোর্ট স্টেশনে গিয়ে দেখি সময় পাই তাহলে খাবো, না হলে একদম আমি আজকে যেখানে থাকবো সেই একদম হোটেলে গিয়ে খাবো। এই একটা রেল স্টেশন পাস করছি। একটা জিনিস তোমাদেরকে বলি, এইদিকে যে গাড়ির স্টিয়ারিংগুলো রয়েছে সেগুলো সব ডান দিকে, মানে আমাদের সেম ইন্ডিয়ার মতো। তো আমি যদি রাস্তা দিয়ে হাঁটি তার মানে আমাকে হাঁটতে হবে বাঁ দিক দিয়ে। আমি যখন ভিয়েতনামে গিয়েছিলাম তখন গাড়ির স্টিয়ারিংগুলো ছিল সব বাঁ দিকে, সেক্ষেত্রে আমাকে হাঁটতে হয়েছে রাস্তার ডান দিকে। মানে শ্রীলঙ্কাতে ডান দিকে স্টিয়ারিং গাড়ির, আমাদের ইন্ডিয়াতেও ডান দিকে স্টিয়ারিং। আর এখন দেখছি আবার ওয়েদারটা একটু মেঘলা করে গেছে। রাস্তাঘাট দেখো খুব একটা বেশি ট্রাফিক নেই, কিছু নেই। $2387। ওকে ওকে ওকে। এখানে টাকাটা দিয়ে দিই। এই যে 5000 টাকার নোট। ও 5000 টাকার নোট দিলাম। আচ্ছা, গাড়িটা আগে ওইখানটা ছাড়াতে দাঁড় করাচ্ছে। 1000, 2000, 2500 আরও পাবো আমি। 2500, 2600। ওকে, নো প্রবলেম নো প্রবলেম। ওকে। ও 10 টাকা নেই খুচরো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। চলে আসলাম কলম্বো ফোর্ট রেলওয়ে স্টেশনে। তোমাদেরকে স্টেশনটা দেখাই। আর এরপরে আমি শ্রীলঙ্কা রেলওয়েজে জার্নি করব, সেটা আমি পরের ভিডিওতে অবশ্যই তোমাদেরকে শেয়ার করব। এই হচ্ছে কলম্বো ফোর্ট রেলওয়ে স্টেশন, দেখো। আচ্ছা, এবার তোমাদেরকে বলি, এখানে যে চার্জিং প্লাগগুলো রয়েছে না, ওগুলো না কাজ করে না। আমাদের যে চার্জিং প্লাগগুলো আছে ওগুলো এখানে কাজ করে না। তো উল্টো দিকে মার্কেট রয়েছে। নো নো নো, পেঠা, এই জায়গাটার নাম হচ্ছে পেঠা মার্কেট। পেঠা থেকে মোরাতুয়া যাবে এটা। তো উল্টো দিকে আমি মার্কেটে যাই। সবার প্রথমে এই যে অটোওয়ালা, এই অটোতে আমি এসছি। সবার প্রথমে না আমি একটু জল খেয়ে নিই, আমার গলাটা পুরো শুকিয়ে গেছে। অটোওয়ালা আমাকে ওই পারে নামিয়ে দিয়েছে, আমি আবার এই পারে যাচ্ছি। এখান থেকে আমার মনে আছে আমি একটা ব্যাগ কিনেছিলাম, ওয়াটার বোতল। আর জলের বোতল নিয়ে নিই, দেখি কত দাম নেয়। ছোট জলের বোতল ও 80 ও 80 লঙ্কা রুপিস নিল একটা জলের বোতল। তোমাদেরকে কলম্বো স্টেশনের মার্কেটটাও দেখিয়ে দিই। এখানে দেখো ঘড়ি বিক্রি হচ্ছে কত, 500 টাকা, 500 টাকা করে সেল হচ্ছে। এই পেঠা মার্কেট থেকে এটা নিয়ে নিলাম চার্জিং প্লাগ। আর এখানকার প্লাগগুলো দেখো এরকম হয়, সেই জন্য আমাদের ওই চার্জারগুলো ঢুকবে না। এটা নিয়ে নিলাম 200 লঙ্কা রুপিস। তো এখন আমি টাকাটা দিয়ে দিই, 1000 টাকার নোটটা দিয়ে দিই। একটু আগে যে অটোওয়ালাকে দিয়েছিলাম, ফেরত দিয়েছিল, ওটাই দিয়ে দিই। 200। এটা নিয়ে নিলাম 200 দিয়ে। এটা ওপরেও হবে, এই দিকেও হবে। রাস্তার ওপার থেকে চলে আসলাম এপারে। কীরকম বলো তো মার্কেটটা? যেরকম আমাদের কলকাতার বড় বাজার আছে, ঠিক বলতে পারো এটা হচ্ছে কলম্বোর বড় বাজার। তো ভালোভাবে ভিডিও করতে পারলাম না, কারণ প্রচুর গান বাজছিল। যারা যারা আমার সাথে থাইল্যান্ড এবং শ্রীলঙ্কা গ্রুপ ট্যুর করতে চাইছো তোমরা যোগাযোগ করতে পারো, আমি স্ক্রিনে নম্বরটা দিয়ে দিচ্ছি। দেখো, আমি হচ্ছি কম খরচে ঘোরার পাবলিক। কোথায় কিভাবে কম খরচে ঘোরা যায় সেগুলোই ভিডিও বানিয়ে আমি আমার চ্যানেলে আপলোড করি। আমি যখন সোলো ট্যুর করি আর যখন আমি গ্রুপ ট্যুর করাবো, দুটোর মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ থাকবে। কীরকম? এই যে আমি কোন সকালবেলা বেরিয়েছি, এখনও কিন্তু পেটে কিন্তু ভাত পড়েনি। একটু আগে খালি একটা জলের বোতল কিনে খেলাম। এরপরে আমি এখান থেকে ট্রেন ধরবো ফোর্ট স্টেশন থেকে। সেই ট্রেনের মধ্যে আমি সিট পাবো কি পাবো না, হ্যাঁ, বাথরুমের সামনে বসবো না দরজার সামনে বসবো না কীভাবে বসবো আমি নিজেও জানি না, কারণ ট্রেনের মধ্যে আমার রিজার্ভেশন নেই। জেনারেল টিকিট কেটে আমি জার্নি করবো। তারপরে ডরমিটারিতে থাকবো না ভালো হোটেল পাই না, কারণ আমার হোটেলও বুকিং করা নেই। তো আমি যখন গ্রুপ ট্যুর করাবো তখন তো এরকমভাবে ট্যুর করালে হবে না, তখন তাদেরকে ভালো পরিষেবা দিতে হবে। তো যারা যারা আমার সাথে গ্রুপ ট্যুর করতে চাইছো যোগাযোগ করো। তোমরা সার্ভিস 100তে 100 তোমরা ভালো সার্ভিস পাবে। কেন বলো তো 100তে 100 আমি গ্যারান্টি দিচ্ছি, কারণ ট্রাভেল এজেন্সি হচ্ছে আমাদের। আর যেহেতু আমাদের নিজস্ব ট্রাভেল এজেন্সি, সেই জন্য আমরা জানি আমাদের সার্ভিসটা কী। যোগাযোগ করতে পারো, স্ক্রিনে নম্বর দেওয়া রইলো। থাইল্যান্ড, শ্রীলঙ্কা, এরপরে দুবাই ট্যুরটাও করাবো। তো এখন চলে যায় ফোর্ট রেলওয়ে স্টেশনের ভিতরে। আর পরের ভিডিওটা তোমরা অবশ্যই দেখবে, এই শ্রীলঙ্কা রেলওয়েজে জার্নি করব।
ভিডিওটা কীরকম কী হলো তোমরা আমাকে জানিয়ে দাও। যারা আমার চ্যানেলে নতুন আছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক দিয়ে যারা আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই চ্যানেলটাকে ফলো করে দিও।